নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ বুধবার আর এখন বাজে দুপুর 2টো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের লতা আর মুসুরির ডালের একটা রেসিপি। অনেকেই তেতো বলে খেতে চান না, ভয় পান যে খুব তেতো লাগবে, কিন্তু এইভাবে করে খাবেন, একদম তেতো তো লাগবেই না, আর ওই তেতোটাই আপনার মুখের স্বাদ হয়ে ফিরে আসবে, কথা দিচ্ছি। তো অবশ্যই বাড়িতে একবার কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। তো একদম টাটকা টাটকা এই যে লতি নিয়ে চলে এসেছি, আমি আগের দিনই করে রাখছি, কারণ এটাতে সময় প্রচুর লাগে এটা ছাড়াতে। বাকি রান্না তো খুবই সহজ। তো এই যে ছাড়িয়ে নিয়েছি আমি, আর ছোট ছোট পাতাগুলোও আমি একটু দিয়েছি, এগুলোকে কুচিয়ে আমি রেখে দেবো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা অনেকভাবেই খাওয়া যায়, আর এই রান্নাটা খুবই সহজভাবে করব, আপনাদের সহজভাবেই দেখাবো। যেমন সহজ, খেতেও স্বাদটা সেরকম দুর্দান্ত হবে। তো এই যে কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর সাথে দেবো 2টো পটল আর একটা আলু। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিতেও পারেন। তো এটাকে আমি আজকে দেব। তো আলুটাকে আর পটলটাকে একটু ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন যেই পটলের লতাটা আছে ওটাকেও ভাজার জন্য আমি দিয়ে দেবো। এখন এই সময়ে আমি এর মধ্যে লবণ, হলুদ, সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভাজবো। যখন এইরকম ভাজা ভাজা হবে তখন সামান্য একটু আদা আর একটু জিরে বাটা দেবেন। তো এই যে আমার হয়ে গেছে, আদা জিরেটা এমন পরিমাণে দেবেন যাতে খুব অত্যাধিক না, সামান্য পরিমাণ। তো এই যে ডালটা যখন এইভাবে সেদ্ধ হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার ডাল যতটা হবে পরিমাণ মতো জল দেবেন, যে ডালটা একদম গ্যাস কমিয়ে সেদ্ধ করবেন, এইদিকে জল জলও থাকবে না, আবার ডালটা সেদ্ধও হয়ে যাবে। তো ডালটা যখন এইভাবে সেদ্ধ হবে তখন ওই ভাজা লতির সাথে আলু পটলটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা কেমন। গ্যাসটাকে কমিয়ে আমি ঢেকে রেখেছিলাম। ব্যাস 5 মিনিট রাখার পরে আমি তুলে নিয়েছি, আমার রেডি পটলের লতা দিয়ে মুসুর ডাল। আর এটা খেতে ভীষণই সুস্বাদু হয়, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। রাধে রাধে।